আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো শাহি ফিরনি বা শাহি পায়েস। এই পায়েসটা খেতে খুবই সুস্বাদু হয়। চলুন দেখে নেওয়া যাক কি করে তৈরি করতে হয়। এর জন্য প্রথমে লাগবে আমাদের এখানে চাল, এখানে কালো জিরা পোলাওয়ের চাল 1 মুঠ পরিমাণ আগে থেকে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। এক সাইডে সরিয়ে রাখবো। এখানে লাগবে কিশমিশ, 20টার মতো কিশমিশও পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর লাগবে কাঠবাদাম, এটাকেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। এখন বাদাম, কিশমিশ আর পোলাওর চাল আমি সবগুলো 30 মিনিট ভিজিয়ে রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন চুলায় আমি 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব 3টা এলাচ, 1টা তেজপাতা আর 1 টুকরা দারচিনি। এখানে 1 কেজি গরুর দুধ এখন মিডিয়াম আঁচে জাল করে নেব। এই তো দুধে বলক চলে এসেছে। এখন আরো কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট দুধ জাল করে নিব। ঘন ঘন নেড়ে দিতে হবে তলায় যাতে লেগে না যায়। এখন ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দিব। চালটা দেওয়ার পর নেড়ে দিতে হবে ভালোভাবে। এভাবে নেড়ে নেড়ে চালটা সিদ্ধ করে নেব। চাল সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি চিনি দিয়ে দিব। এখানে 1 কাপ চিনি দিয়ে দিব। যে যেরকম মিষ্টি খান ওই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এখন মিডিয়াম লো আছে আরো কিছুক্ষণ জাল করে নিব। কিছুক্ষণ জাল করার পর এখন এখানে আমি কিশমিশ দিয়ে দিব, ভিজিয়ে রাখা কিশমিশ। আর দিয়ে দিব ভিজিয়ে রাখা কাঠবাদাম। কাঠবাদাম আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিব সামান্য লবণ। এখন আরো কিছুক্ষণ জাল করে নিব। আমার শাহি ফিরনি বা পায়েস হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। একটু পাতলা থাকতেই নামাতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরো জমে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নিব। তো এই তো দেখে নিলেন খুবই মজার পায়েস রান্না। আপনারা বাসায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।